আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই, রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাই। আজ আমরা আলোচনা করব যে কোরআন চর্চা রমজানুল মোবারকে। রমজানুল মোবারকে কোরআন চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অতএব রমজানুল মোবারকে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এটি হেদায়েত এবং পথের নিদর্শন এবং একই সাথে এটি সত্য মিথ্যার পার্থক্যকারী। সেজন্য এই রমজানুল মোবারক আসলে কোরআন চর্চার মাস, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন আমল করার মাস, কোরআন গবেষণা করার মাস। দেখা যায় যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, যুগে যুগে ওলামায়ে কেরাম রমজান মাসে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন পড়তেন, কোরআনের চর্চা করতেন। আমরা জানি যে এই বিশেষ করে যারা ফকির ইমামগণ, ফিকহের ইমাম, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, অন্যান্য ইমামগণের জীবনে দেখা তারা মুসলমান জাতির জন্য যে জীবন আচার সেটি জন্য সংকলনে অত্যন্ত মূল্যবান সময় তারা জীবনের কাটিয়েছেন। কিন্তু যখন রমজান শুরু হতো সকলে এই দর্জ বাদ দিয়ে কোরআন চর্চা শুরু করতেন এবং কোরআন নিয়ে সারা দিন সারা রাত তারা তেলাওয়াত করতেন। তো সেজন্য কোরআন তেলাওয়াত করা, কোরআন চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই দুর্ভাগ্যজনক যে কোরআন পড়তে পারি না। আবার যারা পড়তে পারি সহিশুদ্ধভাবে পড়তে পারি না। আবার যারা পড়তে পারি তারা অর্থ বুঝি না। আবার আমাদের মধ্যে যারা অর্থ বুঝি তারা এটি নিয়ে চিন্তা গবেষণা করতে পারি না বা করি না। আসলে কোরআন চর্চার কতগুলো ধাপ আছে। কোরআন চর্চার প্রথম ধাপ হচ্ছে এটি পড়তে পারা এবং সহিশুদ্ধভাবে পড়তে পারা। আমরা কোরআন শরীফ এটি যেন সহিশুদ্ধভাবে পড়তে পারি সেই চেষ্টা করা। দুর্ভাগ্য, অনেক মুসলমান কোরআন শরীফ পড়তে পারেন না। এটি হওয়া উচিত নয়। কারণ ইসলাম এমন এক ধর্ম যেখানে সর্বপ্রথম যে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইকরা, পড়ো, বলা হয় ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে তোমার প্রভুর নামে পড়ো। পড়ো শব্দ দিয়ে যেই ধর্মগ্রন্থ প্রথম নাজিল হওয়া শুরু হয়েছে, যেই জাতির, তাদের মধ্যে পড়তে পারবে না, এটা তো হতেই পারে না, এটা হওয়া সম্ভব নয়। এবং যেই জাতির নবী বলছেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নরনারীর উপর জ্ঞান শিক্ষা ফরজ, তারা মূর্খ থাকবে, তারা পড়তে পারবে না, লিখতে পারবে না, এটা হয় না, এটা হতে পারে না। সেজন্য প্রথম ধাপ হচ্ছে কোরআন পড়া, শুদ্ধভাবে পড়া, এটি শেখা, এটার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। এটি পারলে সপ্তাহে এক খতম বা মাসে এক খতমে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, নামাজের মধ্যে অধিক সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত করা। এরপরে ধাপ হচ্ছে কোরআনের অর্থ বোঝা, যে আল্লাহ কোথায় কি বললেন, কোন আয়াতে কি বললেন, কোথায় আযাবের কথা বললেন, কোথায় মুক্তির কথা বললেন, কোথায় কোন আমলের কথা বললেন, কোথায় আল্লাহ কোন শিক্ষণীয় কথা, কোথায় রমজানের এই কোরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন কি নির্দেশনা দিলেন, পড়া। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে এই কোরআন ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন, যে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য। মানুষ হচ্ছে কোরআনের একেবারে প্রতিপাদ্য বিষয়, মানুষের জন্যই কোরআন। কিন্তু আমরা পড়াই কখন? মানুষ যখন মরে যায়, তখন কয়েকজন হুজুর নিয়ে এসে কোরআন খতম করাই। আসলে মৃত ব্যক্তির জন্য তো কোরআন না। হ্যাঁ, তিনি সওয়াব পাবেন এই তেলাওয়াতের দ্বারা, সন্দেহ নেই। কিন্তু মৃত্যুর পরে যদি এর দ্বারা সওয়াব মানে এভাবে হতো, তাহলে তো কবরের মধ্যে কোরআন শরীফ দিয়ে দেওয়ার একটা রসম চালু হয়ে যেত, নাউজুবিল্লাহ। কোরআন মূলত জীবিত মানুষের, এটা পড়বার, বুঝবার, আমল করার জন্য। সেজন্য কোরআনের অর্থ উপলব্ধি করা। এর পরের ধাপ হচ্ছে কোরআনের এই অর্থ, কোরআন তেলাওয়াত বুঝে এ দিয়ে আল্লাহ কি হুকুম দিয়েছেন, কি নির্দেশনা দিয়েছেন সেটি উপলব্ধি করা। সেটি ফোকাহায়ে এজম করেছেন, ফকিগণ করেছেন বটে ঠিকই, কিন্তু সেটি উপলব্ধি করা। এরপরে যেটি দরকার, কোরআনের এই আয়াত, এটা নিয়ে গবেষণা করা, চিন্তা করা। আল্লাহ তো বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা কেন করো না? তোমাদের অন্তরে কি তালা লাগানো? দেখুন, এটি চিন্তা গবেষণা করার দ্বারাই তো, এই কোরআন গবেষণা করেই তো ইবনে সিনা হয়েছেন তামাম পৃথিবীর ইতিহাসের, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ডাক্তার। এর দ্বারাই তো হয়েছেন ওমর খাইয়াম, জ্যোতির্বিজ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী। আল জাবের, অঙ্কশাস্ত্রের জনক হয়েছেন তো তিনি। সমস্ত আবিষ্কার যারা করেছেন তার পিছনে দেখুন মুসলিম বিজ্ঞানী রয়েছেন।
কেন? তাদের উৎস কোথায়? তারা কি চর্চার মাধ্যমে এটি করতে পারলেন? এই কোরআন তেলাওয়াত করেই তো। সেই কোরআন আমরা পড়তে পারি না, বুঝতে পারি না, চিন্তা ভাবনা, চিন্তা গবেষণাও করি না। কোরআনই একমাত্র ধর্মগ্রন্থ, অনবদ্য, শাশ্বত, যে যার উপযোগিতা কখনো শেষ হবে না। এখানে বিজ্ঞান যে গবেষণা করে চলছে তারাও কোরআনকে উপেক্ষা করতে পারে না। কোরআন বলেছে যে আমরা জন্মলাভ করেছি মায়ের গর্ভ থেকে, স্টেজেসগুলো কি, কতগুলো ধাপ কোরআন বলেছে, সেগুলো মানুষ জানেনি। মাত্র 200 বছর আগে আল্ট্রাসনোগ্রাম ও ইয়ে মেশিন আবিষ্কার করার পরে মানুষ জানতে পেরেছে কখন কোন অধ্যায় শুরু হয়। কোরআন তো তার 1400 বছর আগে বলে দিয়েছে। বিজ্ঞান এক সময় বলেছে যে পৃথিবী ঘোরে, অন্য গ্রহ ঘোরে না। আবার বলেছে যে না, পৃথিবী ঘোরে না, অন্য ঘোরে। কোরআন কিন্তু বলে রেখেছে যে সবই তার কক্ষপথে ঘোরে। বিজ্ঞান এখন স্বীকার করছে। পানি দিয়ে যে জীবনের উৎস, সেটি কোরআন বলেছে। সমস্ত বৈজ্ঞানিক থিওরি, মেডিকেল সায়েন্সের থিওরি, সমস্ত খনিজ সম্পদ সংক্রান্ত সমস্ত জ্ঞানের আকর হচ্ছে কোরআন। তেবিয়ান আর লিকুল্লি শাহী, কোরআন দাবি করে সব কিছুর বিবরণ এখানে আছে, বিস্তৃত অথবা ইঙ্গিতে। সেই জন্য মানুষের জীবন গঠন সহ তার সমস্ত জীবনের সমস্ত চিন্তা ভাবনা, তার আচার আচরণ, তার গবেষণা, তার জ্ঞান চর্চা, সমস্ত কিছুরই আকর হচ্ছে কোরআন। সেই জন্য কোরআন গবেষণা করা, চিন্তা, এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি। কোরআন পেয়েই তো এই মুসলিম জাতি একসময় পৃথিবী শাসন করেছে, পৃথিবীর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। যারা গরিব দরিদ্র ছিল, এই কোরআন চর্চা দ্বারাই তো কিছুদিনের মধ্যে তারা জাকাত নেওয়ার মতন একটা লোক খুঁজে পাওয়া যায়নি। আর কোরআন ছেড়ে আজকে আমরা হয়েছি মূর্খ, আমরা পৃথিবীর সবচেয়ে নির্যাতিত, আমরা সবচেয়ে একেবারে নিম্ন স্তরে পৌঁছে গেছি। কোরআন আমাদেরকে বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পারে। আসুন তাই রমজান উপলক্ষে আমরা প্রতিজ্ঞা করি, কোরআন পড়া শিখব, কোরআন চর্চা করব, কোরআন গবেষণা করব, কোরআন আমল করব, এবং আমরা এই তামাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব, আল্লাহর প্রিয় বান্দা নবীজির প্রিয় উম্মত হওয়ার আমরা যোগ্যতা অর্জন করব। আসুন কোরআন নাজিলের মোবারক মাসে আমরা এই প্রতিজ্ঞা নিয়ে যেন কোরআন চর্চা করি। হ্যাঁ, কোরআনের প্রতিটি অক্ষর তেলাওয়াতে 10 নেকি। এই নেকি নিয়েই শুধু আমরা বসে থাকবো? আমরা কি অসংখ্য অগণিত নেকি অর্জন করব না? শুধু তেলাওয়াতে হচ্ছে 10 নেকি, কিন্তু কোরআন আমল করলে, উপলব্ধি করলে, গবেষণা করলে যে কত নেকি, তার তো কোনো সীমা পরিসীমা নেই। আসুন আমরা কোরআন শিখি, কোরআন চর্চা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।